আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শর্ত সাপেক্ষে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেল বঙ্গোভ্যাক্স, কাজ করবে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে। করোনায় বাড়ছে মৃত্যু ও সংক্রমণ, একদিনে 60 মৃত্যু, শনাক্ত 4000-এর কাছাকাছি। হালদার বিলুপ্ত প্রজাতির ডলফিন ও কার্প মাছের জীবন রহস্য উন্মোচন, মিলছে স্বীকৃতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শর্ত সাপেক্ষে দেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স মানবদেহে পরীক্ষার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ BMRC। মানবদেহে ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির উপর প্রয়োগ করতে হবে বলে জানিয়েছেন BMRCর পরিচালক। গ্লোব চেয়ারম্যান জানান, শর্ত পূরণে কোনো অসুবিধা হবে না, সফলভাবে পরীক্ষা শেষ করে মাসে 1 কোটি ডোজ উৎপাদনের আশাবাদ জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ BMRC বিশেষজ্ঞদের সভায় গ্লোব বায়োটেকের বঙ্গোভ্যাক্স সহ চীন ও ভারতের দুটি টিকার মানবদেহে পরীক্ষার অনুমোদন দেয়া হয়। বঙ্গোভ্যাক্স বাংলাদেশি, আর একটা চীন থেকে ওনারা আবেদন করছেন, আর একটা হচ্ছে ভারত বায়োটেক। সভা শেষে এই সিদ্ধান্ত জানান BMRC পরিচালক অধ্যাপক রুহুল আমিন। মানবদেহে পরীক্ষার আগে নিয়ম অনুযায়ী সব শর্ত পূরণ করতে হবে তাদের। BMRC-তে আবেদন করা 3টি কোম্পানিকে আমরা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। ফেজ 1 ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির উপর পরীক্ষা করতে হবে, অর্থাৎ এটা BMRC-র একটা নিয়ম। এই নিয়ম নীতি মেনে করলে পরে আমরা অনুমোদন দিতে পারবো। আমরা প্রত্যেক CRO-কে অচিরেই চিঠি দিয়ে এটা জানিয়ে দেব। গ্লোব বায়োটেক চেয়ারম্যান জানান, শর্ত পূরণে কোনো অসুবিধা হবে না। এখন চিঠি পাই নাই যে আমরা যদি ফার্স্ট ট্রায়াল এবং সেকেন্ড ট্রায়ালের সাথে সাথে যদি প্যারালালি করি, তাহলে আমাদের জন্য মনে হয় যে খুব অসুবিধা হবে না। এটা হইলে দুই দিকে উপকার হবে, একদিকে ট্রায়ালটাও শেষ হয়ে গেল, আর দিকে বানানোর টেস্টটা চলে আসলো। প্রতি মাসে 1 কোটি ডোজ উৎপাদনের সক্ষমতা রয়েছে গ্লোব বায়োটেকের। 1 ডোজ বঙ্গোভ্যাক্সের দাম দেশে $10 থেকে $12 এবং বিদেশে আরও বেশি হতে পারে। আমরা ট্রায়ালের জন্য তো প্রস্তুতি নিচ্ছি, আমরা তো র মেটেরিয়ালস আনতে হবে না আমাকে। যদি র মেটেরিয়ালসে দেখা যাচ্ছে যে আমাদের কস্টিং হয়তো $10 পড়ে যাবে, তো হয়তো গভর্নমেন্ট, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের জন্য হয়তো আমরা $1-2 হয়তো $1-2 আমরা প্রফিট। বঙ্গোভ্যাক্সের টিকা ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধেও কার্যকর বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। ফিউর mRNA ভ্যাকসিন প্রথম ওয়ার্ল্ডে একটা ভ্যাকসিন, যেটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। 1.5 মাসের মধ্যে করোনার সর্বোচ্চ মৃত্যু, একদিনে মারা গেছে 7 জন। নতুন শনাক্ত 3956। দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 16.62%। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনায় চলতি বছর এপ্রিলে সর্বোচ্চ সংক্রমণের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজশাহী ও খুলনায় 30% বেশি বেড়েছে সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ে সীমান্ত এলাকা থেকে সংক্রমণের ঝুঁকি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। এপ্রিল মাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছিলেন এবং জুন মাসে এখন পর্যন্ত আক্রান্তের যে হারটি আছে এটিও কিন্তু একেবারেই কম নয়। 32,000-এর বেশি মানুষ কিন্তু এই জুনেও আমরা চিহ্নিত করতে পেরেছি। রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, এই দুটো বিভাগে সংক্রমণের ঊর্ধ্বগতি আছে এবং সামগ্রিকভাবে আমরা যদি এপিডেমিওলজিক্যাল সপ্তাহ বিবেচনা করি তাহলে সামগ্রিকভাবে 30%-এর বেশি কিন্তু বেড়েছে। 24 ঘন্টায় কোভিড-19-এ আরও 60 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 13,882। 23,807 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 3,956 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 8,37,247। নতুন 2,679 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 7,73,752 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 16.62%। একদিনে সংক্রমণের হার বেড়েছে প্রায় 2%। সুস্থতার হার 92.42 ও মৃত্যুর হার 1.59%। সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
মৃত্যুর সংক্রমণ না কমায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এছাড়া সীমান্ত জেলাগুলোতেও বিধিনিষেধ ও লকডাউন চলছে। বুধবার রাতে সার্কিট হাউসে রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী 24 জুন রাত 12টা পর্যন্ত সর্বাত্মক লকডাউনের। ঝিনাইদহে করোনা সংক্রমণ প্রতিরোধে শনিবার থেকে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে কোভিড-19 প্রতিরোধ কমিটি। বিকাল 5টা থেকে সকাল 6টা পর্যন্ত সদর পৌরসভা সহ 6টি পৌর এলাকায় দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিনাজপুরের হিলিতে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায় 8 পথচারীকে 2600 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে। হালদার বিলুপ্ত প্রজাতির ডলফিনের জীবন রহস্য উন্মোচন করেছেন চট্টগ্রামের একদল গবেষক। একই সাথে জীবন রহস্য উন্মোচন করা হয়েছে হালদার কার্প জাতীয় মাছের। বিপন্ন প্রজাতির এই ডলফিন এবং কার্প জাতীয় মাছের জিন শনাক্ত করে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন NCBI ডেটা ব্যাংকে জমা দেওয়ার পর অনুমোদন মিলেছে। প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের অধিকার। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। গবেষকদের তথ্য অনুযায়ী 2018 সালের জরিপে হালদায় ডলফিনের সংখ্যা ছিল 167টির মতো। 2017 সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বিভিন্ন কারণে মোট 24টি ডলফিন মারা যায়। 2012 সালে এই প্রজাতির ডলফিনকে লাল ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN বিলুপ্ত প্রজাতির এই ডলফিন রক্ষায় এবার জীবন রহস্য উন্মোচন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিপন্ন প্রজাতি সেই ডলফিনটার আমরা পৃথিবীতে প্রথম জীবন রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি। ডলফিনের পাশাপাশি হালদার রুই, কাতাল, মৃগেল সহ 4 প্রজাতির মাছের জীবন রহস্য উন্মোচন করেছেন চট্টগ্রামের গবেষকরা। স্যাম্পলগুলো চায়না পাঠিয়েছে, ওখান থেকে যেন এটা যখন টোটাল এই ডিএনএটা আসার পর আমরা এটাকে NCBI-তে সাবমিট করেছি। NCBI এটা যাচাই বাছাই করে ওনারা পাবলিশ করেছেন। পাবলিশ করার মাধ্যমে এটা কিন্তু আমাদের ওনারশিপ প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যেই মাছ এবং ডলফিনের জিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফর বায়োটেকনোলজি ইনফরমেশন NCBI-এর ডাটা ব্যাংকে জমা দেওয়ার পর অনুমোদন পাওয়ার কথা জানান গবেষকরা। আমরা এখন এই জিনগুলোকে গ্রুপ করব, কোন জিনগুলো ডলফিনের জীবনের কোন স্টেপে কোন পর্যায়ে কি ভূমিকা পালন করে। জীবন রহস্য উন্মোচনের মাধ্যমে হালদার বিলুপ্ত প্রজাতির ডলফিন এবং কার্প জাতীয় মাছের মালিকানা এখন বাংলাদেশের বলে জানান গবেষক দলের প্রধান। হালদার কার্প জাতীয় মাছ এবং বিলুপ্ত প্রজাতির ডলফিনের জীবন সংরক্ষণ, উৎপাদন, প্রজনন এবং বংশ বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা। আর এই জন্যে হালদার জীববৈচিত্র্য রক্ষা এবং বাস্তুতান্ত্রিকতা ফিরিয়ে আনার কথা বলছেন তারা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সংবাদের পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জীবনযাত্রার খরচ 7% বেড়েছে। অর্থনীতি সচল রাখতে 6 কোটি মানুষকে টিকার আওতায় আনার তাগিদ। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। করোনার কারণে জীবন ও জীবিকার মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে। আয় কমলেও গেল বছর জীবনযাত্রার ব্যয় বেড়েছে 6.88%। সবচেয়ে বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ। বেসরকারি ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের এক সমীক্ষা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আরও জানুন মানিকদার রিপোর্টে। করোনাকালে দ্রব্যমূল্য পরিস্থিতি ও মানুষের জীবনযাত্রার মানের উপর একটি সমীক্ষা প্রতিবেদন তুলে ধরতেই কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের এই অনলাইন সংবাদ সম্মেলন। প্রতিবেদনে বলা হয় 3 বছরের মধ্যে 2020 সালে মানুষের জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে। এ সময়ে রাজধানীতে ব্যয় বাড়ে 6.88%। সেবা খাতে ব্যয় বৃদ্ধির হার ছিল 6.31%। চালের গড় মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় 20%। দেশীয় আমদানিকৃত ডালের দাম গড়ে বৃদ্ধি পেয়েছে 14.18%। গরু ও খাসির মাংসের দাম বেড়েছে 10.49%। মুরগির দাম 10.83% এবং ডিমের দাম বেড়েছে গড়ে 5.32%। গড় বাড়ি ভাড়া বেড়েছে 5.35%। ওয়াসার পানি প্রতি 1000 লিটারের দাম বেড়েছে 25%।
পরিস্থিতি উত্তরণে সরকার দরিদ্র মানুষের জন্য কিছু নগদ সহায়তা দিলেও তাতে খুব বেশি সফলতা আসেনি বলে জানান ক্যাব সভাপতি। সরকারের উদ্যোগের কোনো অভাব ছিল এটা আমি বলতে চাই না, তবে এই চাহিদা বা প্রয়োজনটা বোধহয় এর চেয়েও বেশি। করোনা টিকা সংগ্রহে সরকারের প্রচেষ্টা আশাব্যঞ্জক, তবে অর্থনীতির চাকা গতিশীল করতে দ্রুত সময়ে কমপক্ষে 6 কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার তাগিদ ক্যাব নেতাদের। যদি 6-7 কোটি মানুষকে টিকা দেওয়া যায় তাহলে কিন্তু এই মহামারী নিয়ন্ত্রণে এসে যাবে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নতুন নতুন এলাকা। এরই মধ্যে ভাঙনের কবলে সর্বশান্ত হয়েছে 4টি গ্রামের সহস্রাধিক পরিবার। মেঘনার বামতির প্রতিরক্ষা প্রকল্পের কাজ শুরু হলেও অগ্রগতি নেই, মান নিয়েও রয়েছে প্রশ্ন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 4 বার ভাঙনের কবলে পড়েছেন মেঘনার তীর ঘেঁষা সোনাবালুয়ার বাসিন্দা কৃষক অহিদ মিয়া। 17 কানি জমি, বসতবাড়ি সহ সবকিছু হারিয়ে এখন নিঃস্ব তিনি। মানে ভাঙতে আমি 4টা লাড়া দিচ্ছি, আমার 17-18 খেতে আছি, বাড়িটা সগরণ আমার নাই, আমি নতুন জায়গার থাকি। মেঘনার ভাঙনে হারিয়ে যাচ্ছে বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙা, সোনাবালুয়া সহ বিভিন্ন গ্রামের ফসলি জমি, বাড়িঘর, রাস্তা সহ বিভিন্ন স্থাপনা। অহিদ মিয়ার মতো হাজারো মানুষ হচ্ছে নিঃস্ব। ছোট ছোট ঘর বাঁধে এইভাবে থাকি, পারে থাকি, অনেক রিস্কে থাকি। এগুলো থার সম্ভব না, রাত্রে অন্ধকার, ঘুম আসে না, বাচ্চা বলে চিরাভাড়া করতে করতে শেষ। ভাঙন রোধে 2020 সালের মার্চে 71 কোটি টাকা ব্যয়ে প্রকল্প শুরু করে পানি উন্নয়ন বোর্ড। চলতি মাসে প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল, মেয়াদ বাড়ানো হয়েছে আরও 1 বছর। এরা কাম হারানা ঠিক মতো বস্ত হালা না, এই বকর চকর হয়ে টেহাটু মাইরে লেবার টেহা দানা লেবার গেলাম টেহা কি হলো টেহা ঠিক মতো জানা লেবার আয়ে আর যা। প্রকল্পের টাকাটি ঠিকাদার উঠিয়ে নিয়ে যান এবং লেবারদেরকে টাকা না দিয়ে এই টাকাটা পুরো টাকাটাই হরুলুট হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে মান নিয়ন্ত্রণ সহ যথাসময়ে প্রকল্পের কাজ শেষ হবে। একটি বার্জ এবং 3টি ডাম্পিং বোটের মাধ্যমে আমাদের কার্যক্রম চলমান আছে এবং আপনারা জানেন আমাদের কাজের মান নিয়ে আমরা স্থানীয়ভাবে আমরা মানগুলি নিয়ন্ত্রণ করি। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার না হলে কাউকে ছাড় দেয়া হবে না। সুতরাং কাজ তার উপর আমরা নির্ভরশীল বা জিম্মি হয়ে আমরা থাকবো না, সুতরাং আমি ছাড় দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। রত্না জামান, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে 61% কার্যকর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শর্ত সাপেক্ষে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেল বঙ্গোভ্যাক্স, কাজ করবে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে। করোনায় বাড়ছে মৃত্যু ও সংক্রমণ, একদিনে 60 মৃত্যু, শনাক্ত 4000-এর কাছে। এবং হালদার বিলুপ্ত প্রজাতির ডলফিন ও কার্প মাছের জীবন রহস্য উন্মোচন, মিলেছে স্বীকৃতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।